হপ। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি কবিরাজদের বাড়ি? জি, কবিরাজ বাড়ি। রোগী আনছেন? জি, আমি একজন রোগী আনছি তো, আচ্ছা, দেখাবো ঠিক আছে। কবিরাজ। তাহলে আপনারা একটু এসে বসেন। উনি আজকে দেখবে কিনা আমরা সঠিক জানি না। ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? জি, আচ্ছা, আমরা আপনারা বসি। বসি। গুরুজি, একজন রোগী আসছিল, আপনি কি নিয়ে আসবো? আজকে দেখবেন? রাকি দূরের থেকে আসছে রে। আমি তো জিজ্ঞাসা করি না কোথা থেকে আসছে, তবে এত রাত্রে আসছে তো দূর থেকেই আসছে। নিয়ে এসো, দেখে দেই। আচ্ছা, ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। আপনারা আসেন, গুরুজি ডাকছে। ওনারে বসা, বসায় খালি গায়ে করে এনে শোয়ায় দে। গেঞ্জিটা খোল। দে, এদিকে মাথা দিয়ে শোয়ায় দে। এই ছেলে, একটা বল আন আর এক বোতল পানি আন। এই এই পানিটা দে। কতদিন ধরে হয়েছে ওর, বলতে পারবি? এই, কোনো লড়াচড়া দিও না। হপ। আস্তে। আর সাফা বলে সফিনী, গোকুলের কথা অগবতা ছিল কৃষ্ণর উপর। কৃষ্ণর জন্ম হয়েছে মধুপুর ধুপিনীর ঘর। আয় বিষ পদ্মা মাতরে ডাকে। আয় এই ছেলে ডেলে তো ভাই। সাফা বলে সফিনী, গোকুলের কথায় একবতা ছিল কৃষ্ণর। কৃষ্ণর জন্ম হয়েছে মধুপুর দুপিনীর ঘরে। আয় বিষ পদ্মা মাতরে ডাকে। সাফা বলে সফিনী, গোকুলের কথায় একবতা ছিল কৃষ্ণর। কৃষ্ণর জন্ম হয়েছে মধুপুর দুপিনীর ঘরে। আয় বিষ পদ্মা মাতরে ডাকে। হৈস হৈস বাহ। এই ছেলে, একটা গামছা দে। এই, রোগীর সাথে কে আসছে রে? এই, তাকে ডাক দে। জি গুরুজি, আমি আসছি। এই, ওখানে বস। এই, তোর রোগী কতদিন ধরে এরকম হয়েছে রে? জি, 1 মাসের একটু বেশি গুরুজি। এই, তোর রোগীরে তো বান মারা হয়েছে, নষ্ট করা হয়েছে। দেখ তোর রোগীর পেট থেকে কি বের হয়। এই সাফা বলে সফিনী, গোকুলের কথায় একবতা ছিল। এই এই, দেখতে পাচ্ছি কি বের হয়েছে। জি গুরুজি, দেখতে পাচ্ছি। এত বড় ক্ষতি আমাদের কে করলো গুরুজি? আর নাম বলা নিষেধ আছে। তোর উপকার করতেছি, উপকার করে দিলাম। হাইস, দেখ দেখ কি হয়েছে, দেখ সাদা পানি কি হয়েছে, দেখ। এই শোন, তোরা কিছু নিয়ম কারণ বলে দিচ্ছি, সেভাবে চলবি। আর এই যে যে পানিটা,
এটা মানুষের নাগালের বাইরে ফেলবি, যেখানে মানুষ হাঁটা চলা না করে এরকম এক জায়গা ফেলবি। তোর রুগী এখনই সুস্থ হয়ে গেছে, হেঁটে চলে যাবে। হ্যাঁ বেটা ওঠ, যা, শান্ত হয়ে চলে যা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গুরুজি, আপনার চিকিৎসায় আমি অনেক সন্তুষ্ট, আপনাকে অনেক ধন্যবাদ।